চলে এসেছি বন্ধুরা আমার আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 12 তারিখ আর এখন বাজে 11:10। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি আর কি। আমার মেয়ে তো স্কুলে চলে গেছে আর আজকে আমার মায়ের ব্লাড টেস্ট হয়েছে। ব্লাড টেস্ট মানে ওই সুগার, যেটা নর্মাল চেক আপ আর কি, সুগারের। তো একটা নিয়ে গেছে, আরেকটা আসবে নিতে 12টা নাগাদ। আমি এখন এসেছি রান্নাঘরে। এতক্ষণ একটু কাজ করছিলাম ঘরে, বাকি কাজগুলো ছিল পরিষ্কার করা, তো সেগুলোই করছিলাম। আর এই যে আজকে এমনি সেরকম কিছু রান্না করব না। এই যে মাছ এনেছি, মাছের ঝোল আর ভাত এই করব। তো মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাছটা ধুয়ে নিয়েছি, এটা আজকে করব। এখানে আলুটাও কেটে নিয়েছি, আলুটা কাটা ছিল না আসলে। আজকে শিখাদির শরীরটা ঠিক নেই, সেই জন্য মানে কোনো রকমের কাজটা করে দিয়ে চলে গেছে, কাটাকাটিটা আর করতে পারিনি। ঠিক আছে, একটাই আলু ছিল, আমি কেটে নিয়েছি। আর এই মাছটা রেখে দিলাম, এটা ফ্রিজে রাখছি, এটা পরে করব, তো কালকে করে নেবো। আর তোমাদের বললাম শুধু মাছের ঝোল ভাত করব, কিন্তু না, আমি আবার এদিকে আলু সিদ্ধও বসিয়েছি। মা বললো একটু পাঁপড় ভাজার ডাল খাবে, তো ভাবলাম শুধু পাঁপড় ভাজার ডাল খাবে, তাহলে একটু আলু সিদ্ধ মেখে নেব। তো এই, আর এই যে দেখো, এই 11:30 বাজে। তো যে আসবে ব্লাড নিতে রাস্তাতেই আছে। আর এই যে মার ঘরে পুজো হয়ে গেছে, মাই দিয়ে দিয়েছে, কারণ আজকে তো বৃহস্পতিবার। আর মানে পুজো করতে গেলে এখানে সময় লেগে যাবে অনেকখানি, তো সেই জন্য মাই দিয়ে দিয়েছে আজকে পুজোটা। তো আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিই। আজকেই পাওয়া যাবে তো? এসে গেছে মার ব্লাড নিতে, আর ওদিকে আমার রান্নাও চলছে। আর মেয়েরও বাড়ি ফেরার টাইম হয়ে গেছে প্রায়। এসে দেখো 12টা বাজতে যায়। এই যে আলু সিদ্ধটা হয়ে গেছে, এটা ঠান্ডাও তো দিয়েছি, ঠান্ডা হলে তারপরে মাখবো। তো আগের দিন ব্লগে আমি তোমাদেরকে বললাম যে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো ওর যেটা হয়েছে সেটা হচ্ছে, ওর মেনলি প্রবলেম হয়েছে ক্যাভিটি থেকেই দাঁতে এত যন্ত্রণা। তো তার জন্য ওষুধ টষুধ দিয়েছে। আর খাওয়া দাওয়া এমনি নর্মাল খাবারই খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু নরম, মানে খুব বেশি হার্ডি ফুড এখন খেতে পারবে না এই। আর রোজ একটা করে আপেল দিতে বলেছে। এমনিতে আপেল কলা এগুলো খেতেও ভালোবাসে, কিন্তু আপেলটা একটু যেহেতু কামড়ানোর পর একটু ছিবড়া মতো হয়ে যায়, তো সেটা খেতে চায় না, ফেলে দেয় আর কি। তো আপেলটা রোজ দিতে বলেছে, মানে এক টুকরো হলেও ও খাক, কিন্তু সেটা ওর জন্য খুব দরকার আছে। তো সেই জন্যেই আমি আরও গতকাল সন্ধ্যেবেলা আমার ক্লাস ছিল, তো ক্লাস করে ফেরার পথে আমি ওই কয়েকটা ফল নিয়ে এসেছিলাম। শশাটাও এমনি খায়ও, তো শশাও নিয়ে এলাম সেই জন্য। এই তো এমনি আপাতত এখন ওর সেরকম ব্যথা নেই, এখন ব্যথা একেবারেই কম বললে ভালো হয়। সেরকম ব্যথা নেই, তবে মাঝে সাঝে একটু ব্যথা হয়ে উঠছে আর কি, চিরচির করছে। তো যেই ওষুধটা দিয়েছে বলেছে যদি ব্যথা হয় তবেই দিতে, তা না হলে না। আর কিছু ওই হোম রেমেডিসের মতো বলে দিয়েছে, ওই যেমনি গরম জল, মানে উষ্ণ গরম জল একটু নুন ফেলে ওটা দিয়ে কুলকুচি করতে
তো এইরকম যাতে ইনফেকশানটা যেটা আছে কেটে যাবে সেটা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। মেয়েকে তো এই বললো। এবার মার রিপোর্টটা আজকে সন্ধেবেলা আসবে, এলে তারপরে কালকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আছে। সেটা আমিও যেতে পারি, আমার বোনও যেতে পারে, কোনো ঠিক নেই। সেটা কালকে মানে রিপোর্টটা আসার পরে তারপরে ঠিক করব, কারণ ওদিকে মেয়ের স্কুলও আছে। তো সব কিছু একসাথে যেহেতু, দেখা যাক এখন কি হয়। তো যাই হোক, মা গেছে ওকে আনতে, আর ওদিকে আমার রান্নাও অনেক হয়ে এসছে। তো চলো, 12টা 10 বাজে, দেখি কতটা বাকি আছে। চলো। স্কুলে কাঁদোনি তো? স্কুলে কাঁদোনি তো? টিফিন খেয়েছো? পুরো খেয়েছো? আচ্ছা, টিফিনে কি খেয়েছো বলো তো? অ্যাপেল আর অ্যাপেল আর কি খেয়েছো? অ্যাপেল আর ডিম। ভেরি গুড। যত সব আছে। চলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একদম ঠিকঠাক রাখা হয়েছে। চলো, আজকে ওকে টিফিনে আপেল আর একটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল। আপেল খেয়ে নিয়েছে, একটুখানি পড়ে আছে, এখন বলছে এটা খাবেন। এনে তো মা তো বলেছিল যে ডাল আর পাঁপড় ভাজা খাবে। তো তারপরে যখন মা দেখলো যে আমি আলু সিদ্ধও করেছি, তখন বললো যে ঠিক আছে, পাঁপড় ভাজাটা আর এবেলা খাবো না, বিকেলবেলা একটু ভেজে দিস। তো সেই জন্য আর পাঁপড় ভাজাটা এখন করলাম না। তো এখানে পেঁয়াজটা কাটছি, ডালে ফোড়ন দেবো আর আলু সিদ্ধতে দেবো, মানে মাখবো আর কি। তো সেই জন্য আলুর চোখা আমি অনেকভাবেই করি। কখনো আলুটা এমনি সেদ্ধ করে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাখি, আবার কখনো একটু তেলের মধ্যে ফ্রাই করে নিই, নর্মাল একটু নুন দিয়ে ফ্রাই করে নিই, আবার কখনো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েও করি। তো এই যে আমার রান্না সব কমপ্লিট। এই যে ডাল, এখানে হচ্ছে আলু মাখা বা আলুর চোখা যাই বলো, আর মাছের ঝোল। ব্যাস, এই আজকে মাছের ঝোল না, আজকে কালিয়া করেছি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে। আর এখানে মেয়ের খাবারটাও নিয়ে নিয়েছি। এই যে মেয়েকে খাইয়ে একেবারে স্নান টান সব করিয়ে দিয়েছি, এবার ঘুম পাড়াবো। ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। সবাইকে টাটা করে দাও তুমি। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি যাব স্নান করবো, পুজো দেবো। আর পাচ্ছে না, তো আমি আবার পরে আসছি। তো আমার স্নান হয়ে গেছে, আমি এসে গেছি পুজো দিতে। আর এইখানে আমার এই
জানলার কাছে আর কি একটা ছোট্ট পটের মধ্যে মা একটু তুলসী গাছ রেখেছে। তো রোজ আমি ওখানে একটু জল দিই, ধূপ দিই, আমি দিই, মাও দেয়। তো এই আর এখানে পুজোটা দিচ্ছি, পুজোটা দিয়ে তারপরে আমি খেতে বসবো, কারণ ভীষণ জোর খিদেও পেয়ে গেছে। তো পুজোটা হয়ে গেলে তারপরে খাবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এখন মেয়ের কাছে শুয়ে আছে। এবারে আমি যাব, গেলে মা আসবে শুতে। তো যাই হোক, আমি আবার সন্ধেবেলা আসছি। এই যে দেখো, এখন 6টা বাজতে যায়, আর এই মেয়েকে রেডি করিয়ে দিই। এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। মামা কোথায় যাচ্ছ বলে দাও? আমি স্কুলে যাচ্ছি। স্কুলে? ম্যামের কাছে। ম্যামের কাছে দাও। হ্যাঁ, ম্যামের কাছে কি হবে এখন? পড়া হবে। আর কি হবে? পড়া হবে, আর কি হবে বলে দাও দেখি। আর কিচ্ছু হবে না, শুধু পড়া হবে? ডান্স হবে, পড়া হবে। ডান্স হবে, পড়া হবে। মা যাবো। চলো এবার টাটা করে দাও সবাইকে। আচ্ছা আগে হ্যাঁ বাই। হ্যাঁ ওটা ময়ূরের ড্রেস। এবার সবাইকে টাটা করে দাও, চলো। চলো। তো মেয়েকে পাঠিয়ে আমি এখন বসেছি এই জামা কাপড়গুলো সব গোছাতে। মানে 3-4 দিন ধরে জামা শুকোচ্ছে আর তুলে তুলে সব এখানেই রাখা হচ্ছে, আমি আর গুছিয়ে উঠতে পারছি না। তো আজকে যেহেতু সময় আছে, কারণ 2 ঘন্টা আজকে ও ক্লাস আছে দিদির কাছে, তো আজকে আমি এখানটা গোছাবো। তারপর আবার এগুলোতে মানে এগুলো গুছিয়ে আবার আলমারিতে তুলতে গিয়ে আলমারিও খানিকটা ঘাঁটা পড়বে, তো আবার আলমারিটাও গোছাতে হবে কিছুটা। তো এইসব করে তারপরে আমি সন্ধে দেবো আর কি। বেরোনোর পরে তারপরে আমি এই জামা কাপড়গুলো তুললাম, যেগুলো বাইরে মেলা ছিল ওগুলো তুললাম। তারপরে এই যে
এই জায়গাটা পুরো একদম 3-4 দিনের জামা কাপড় দিয়ে পুরো ডাম্প করা ছিল, আমার তোলা হচ্ছিল না। তো এখানটা গোছালাম, এইসব করে এখন বসেছি। আর এখন বাজে 6:30। এই করতে করতে আধ ঘন্টা চলে গেল। তো এবার ফ্রেশ হবো, হয়ে সন্ধে দেবো। আর ওদিকে মায়ের রিপোর্টও এসে গেছে। মার রিপোর্ট একদম নর্মাল, মানে এমনি ভয়ের কিছু নেই। তো একদিকে একটু টেনশন ফ্রি আর কি, কারণ এমনিতেই যা চলছে আমার। একবার মেয়ে, ওদিকে আমার মাসির শরীরের অবস্থাও ভালো না, আবার আমার বোনও মানে তারও অনেক প্রবলেম এসছে, ও ডক্টর দেখাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আর কি একদম পুরো মাথা ফাথা ঘেটে আছে আর কি। সামনে যে পুজো, সেরকম কোনো মানে পুজো কোনো ভাবিনি, কিছুই হয়নি, কেনাকাটি কিছুই হয়নি। তো সৌরভ আসছে, ওর এখনও টিকিট হয়নি, হয়তো ওকে তৎকালেই টিকিট করতে হবে। তো হয় ষষ্ঠী কি সপ্তমী এসে পৌঁছাবে, ও চেষ্টা করছে যাতে ষষ্ঠীতেই এসে পৌঁছায়। তো যাই হোক, এখন সন্ধ্যে টন্ধে দিই। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।